আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন সে বাড়িটা হচ্ছে দরমন্ডল ৫ নং ওয়ার্ড আনুর বাড়ি। এক ভাই বলেছিল কমেন্ট করে এই বাড়িটা যেন ভিডিও করে দেখায়। আজকে ডিজিআই মিনি 5 ড্রোন দিয়ে দেখবো আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রায় ৭-৮ দিন যাবৎ। অনেক ধানের জমি তলিয়ে গেছে, কৃষকরা বন্ধে যেতে পারতেছে না পানির কারণে। অনেক জায়গায় গলা পানি, অনেক জায়গায় কোমর পানি, অনেক জায়গায় আঁটু পানি। এই জন্য আজকে ড্রোন দিয়ে একদম পিএন সহ দরমন্ডলের যত আশেপাশে যত জমি জামা আছে এবং গ্রাম আছে সবগুলা এই ড্রোন দিয়ে আজকে ড্রোনের আওতায় নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন উপরে উঠে গেল, সারা গ্রামের অর্ধেক ভিডিও করে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তার মধ্যে থাকছে আপনারা দেখতে পারবেন পিআইএম কালীগঞ্জ বাজার এবং দরমন্ডলের ৬ নং ওয়ার্ড, ৫ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড সহ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন বন্ধের মধ্যে চলে গেল। এখানে একজন জাল বাইতেছে, অধিকতর পানি দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে জমি জমা সবগুলা তলিয়ে গেছে, অনেক ধান ক্ষেত পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে পানির তলেই গেছে অনেক ধান ক্ষেত, এগুলো কাটতেছে কৃষকরা। দেখতে পাচ্ছেন ওনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। এখন নিয়ে যাব একদম পিএম ছাতিয়াইন সড়কে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন পিএম ছাতিয়াইন সড়ক। তারপর আবার নিয়ে যাব যে বাগাসুরা যে ডাক্তার রোমানারা যে পুকুর, সেই পুকুরের কি অবস্থা সেটাও দেখে আসবো। এখানে পানি কেমন হয়েছে, সব জমি জামা একদম ধান ক্ষেত সব পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এমনভাবে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি আমরা মনে হয় ৫-৬ বছর ভিতরে দেখি নাই, এমনভাবে বৃষ্টি হয়েছে। তো আমরা রোমানেরা পুকুর থেকে বিদায় নিয়ে যাব, এখন কালীগঞ্জ বাজারের দিকে রওনা দিব। দেখতে পাচ্ছেন কালীগঞ্জ বাজার যে রাস্তা দরগাগেট থেকে একদম ছাতিয়াইন পর্যন্ত, সেই রাস্তা ধরে আমরা কালীগঞ্জ বাজারে যাচ্ছি। ফাঁকে থাকছে পুকুর এবং জমি জমা দেখতে পাচ্ছেন, একদম খাল বিল পানিতে থই থই, একদম অনেক জমি জমা পানির নিচে ডুবে গেছে ফসলি ক্ষেতগুলা, ধান ক্ষেতগুলা। তো আমরা কালীগঞ্জ বাজার থেকে এখন আমরা পশ্চিম দিকে রওনা দিব, একদম ৫ নং ওয়ার্ডের একবার শেষ মাথা পর্যন্ত আমরা দেখে আসব। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন যাচ্ছে মেইন রাস্তা ধরে। তো আসার সময় আমি গ্রামের ভিতর দিয়ে নিয়ে আসব। তো আমি এই পর্যন্ত আমাদের পূর্ব গ্রামের যে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে ফরিদের বাড়ি, নিচে হচ্ছে ফরিদের ঘর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। আমি এই যে খালি জায়গার থেকে ড্রোন উড়াইতেছি, কিন্তু এখানে যে খালি জায়গা নিচে আছে সেখান থেকে ড্রোন উড়াইতেছি। তো আমাদের মেইন রাস্তা ধরে আমি একেবারে চলে যাব এখন বাজারে। বাজারের আপনারা দেখতে পাচ্ছেন আনসার আলীর বাড়ি। আনসার আলীর বাড়ির বাম পাশ ডাইন পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে হাই স্কুল, আমাদের ধর্মতলা হাই স্কুল। আর এটা হচ্ছে জালালের বাড়ি, জামাল জালাল এরার বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধর্মতলা বাজারের উত্তর সাইড থেকে একবারে পুরো বাজার তুলে একেবারে দক্ষিণ সাইডে চলে যাব। দক্ষিণ সাইড দিয়ে চেয়ারম্যান বাড়ি সহ আমি চলে যাব একদম আনুর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারকে আমি বারবার মেইন রোড ধরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় বাড়িতে চলে আসলাম, বড় বাড়ি ক্রস করে চলে গেলাম আপনার একদম এখন যাব আনুর বাড়ির দিকে। আপনারা দেখবেন সামনে হচ্ছে আনুর বাড়ি। তো প্রথমে আমি ভিডিও দিয়ে রেখেছিলাম আনুর বাড়ি, কারণ এখানে একজন ভাই ফেসবুকে অনেকেই আমাকে কমেন্ট করে রেখেছে যে আমি যেন ধর্মতলের অধিকাংশ তুলে ধরার জন্য চেষ্টা করি। তো প্রবাসে যারা আছেন তারা অনেকেই বাড়িগুলা দেখলে মনে হয় যে না আমরা বাড়ি গড়ি আছে, অনেকেই কমেন্ট করে। তো ভিডিওটা আপনাদের কাছে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। শেয়ার না করলে আসলে ভিডিও বানানো সম্ভব না। শেয়ার করলে হয়তো ভালো লাগে, যে ভিডিও বানাইতে অনেক আনন্দ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদ বাজার চলে আসলাম। মসজিদ বাজার থেকে একজন কমেন্ট করেছিল যে মসজিদ বাজারে তুলে ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কবরস্থান, যে কবরস্থানে আমাদের অনেক মুরব্বী এই কবরস্থানে শায়িত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উত্তর আগলাবাড়ি ধরে একদম আবারও মসজিদ বাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে
মেস্তুর বাড়ির পুকুর, এবং এটা হচ্ছে সাধক রমজান মেম্বারের বাড়ি। আমরা দেখতে পাচ্ছি লম্বা হাঁটি এবং মধ্যম মেম্বারের বাড়ি ডান পাশে। আমি এদিকে ধরে একদম আপনার মিজমাউদ্দিন মাসুক সাহেবের বাড়ির উপর দিয়ে লাস্ট মুহূর্তে চলে আসব আমার গন্তব্যস্থানে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন। অর্ধেক গ্রাম ভিডিও করে একদম টিআইন, কালীগঞ্জ বাজার, কাজীবাড়ি, মসজিদ বাজার, কালীগঞ্জ বাজার, এই সমস্ত এলাকা ভিডিও করে এখন আমার কাছে অটোমেটিকলি চলে আসছে।